পৃথিবীর মধ্যে এমন কিছু দেশ ও গ্রাম রয়েছে যেখানে অন্তর্বাসের উপর ডিগ্রি দেওয়া হয়। বিশ্বের মোট উৎপাদিত সিমেন্টের 7% একাই এ দেশ উৎপন্ন করে। মজার বিষয় হচ্ছে এখানকার মেয়েরা দেখতে খুবই সুন্দর, আকর্ষণীয় দেহের জন্য বেশ পরিচিত। এমনকি পৃথিবীর অর্ধেক শুকুর এখানেই রয়েছে। দেশটির বড় বড় শহরগুলোতে রাতের আলোয় এক ভিন্ন রূপ দেখা যায়, যা পর্যটকদের অন্যতম প্রিয়। চারিদিকে চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগানের মুগ্ধতা, বাহারি ফুলের সমাহার এসব নিয়ে গড়ে উঠেছে একটি প্রদেশ। কিন্তু জেনে অবাক হবেন যে এখানকার এক গ্রামে নারী ও পুরুষ একত্রিতে বসবাস করে। কোনো বাধা নেই। একই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসাবে সারা জীবন কাটায়। বিয়ে কি জিনিস একেবারেই অপরিচিত। অদ্ভুত দেশের আজকের পর্বে চীনের উনান প্রদেশ ও মৌসুও গ্রাম সম্পর্কে আজব ও অদ্ভুত কিছু তথ্য জানবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র চীন। চীনারা তাদের দেশকে চুংকু নামে ডাকে, যার কথার অর্থ মধ্যবর্তী দেশ বা রাজ্য। আয়তনের দিক থেকে চীন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার বড়। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। চীনের বর্তমান জনসংখ্যা প্রায় 140 কোটি থেকে 50 লক্ষ বা 141 কোটি 20 লক্ষের মধ্যে। চীনের সামুদ্রিক অঞ্চলে 5,000-এর চেয়েও বেশি দ্বীপ রয়েছে। চীন পৃথিবীর সবথেকে জনবহুল এবং আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। চীনের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। চীনের শিক্ষিত নারীরা এখন বিয়ে সংসারের চেয়ে কেরিয়ার গড়নে বেশি মনোযোগ দিচ্ছে। চীনের রাজধানী ও শহর হল বেইজিং। এদেশে সরকারি ভাষা হচ্ছে চীনা। চীনের বাংলাদেশীয় দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। চীনের আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান হল বেইজিং এর নিষিদ্ধ নগর। একসময় এই নগরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই এর নাম দেওয়া হয়েছে নিষিদ্ধ নগর। চীনের হংকং থেকে অন্তর্বাসের উপর ডিগ্রি দেওয়া হয়। চীনের টপফ্রম এই কোম্পানিতে প্রতি বছর প্রায় 6 মিলিয়নেরও বেশি অন্তর্বাস তৈরি করা হয়। পৃথিবীর অর্ধেক শুকুর রয়েছে চীনে। এর সংখ্যা 475 মিলিয়নের মতো। কিন্তু গত 30 থেকে 35 বছরে চীন এমন কিছু করেছিল যাতে তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হলো। বর্তমানে পৃথিবীর বিদ্যুৎ চাহিদা 25% চীন একাই উৎপাদন করে। হাইড্রো ইলেকট্রিসিটি অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনে চীন সবার উপরে। আপনি শুনে অবাক হবেন যে কয়লা উৎপাদনেও পৃথিবীর বৃহত্তম দেশটির নাম হচ্ছে চীন। সমগ্র বিশ্বের 50% কয়লা চীন একাই উৎপাদন করে। আকর্ষণীয় শারীরিক গঠন ও চমৎকার ত্বকের জন্য চীনের নারীরা বিখ্যাত। খেলাধুলার জন্য উপযোগী ও খুব আকর্ষণীয় দেহের জন্য বেশ পরিচিত। চীন একটি পর্বতময় দেশ। এদেশের মোট আয়তনের 2/3 পর্বত। বিশাল আয়তনের দেশ হওয়া সত্ত্বেও চীন পুরো দেশের জন্য মাত্র একটি টাইম জোন ব্যবহার করে। এর ফলে দেশের পশ্চিম প্রান্তে সকালে সূর্য উঠতে উঠতে সকাল 10টা বেজে যায়। সারা বিশ্বের মোট উৎপাদিত সিমেন্টের প্রায় 60% একাই চীন উৎপাদন করে থাকে। যে পরিমাণ স্ট্যাটান্স লুডেন্স উৎপাদিত হয় তা আলজেরিয়ার সকল মানুষকে 3 বেলা করে একটানা বছর খাওয়ানো যাবে। চীনে 30 মিলিয়নের বেশি মানুষ গুহায় বসবাস করে, যা সৌদি আরবের জনসংখ্যার চাইতে সংখ্যা বেশি। হিমালয়ের পাদদেশে মেঘে ঢাকা এক রহস্যময় উপত্যকা, যেখানে বাহিরের পৃথিবী চেনা সব নিয়ম যেন থমকে দাঁড়িয়েছে। চীনের উনান প্রদেশ এবং সিচুয়ান প্রদেশের সীমান্তে অবস্থিত লঘু হ্রদের পাড়ে বসবাস করে এমনই এক জনগোষ্ঠী মসুও, যাদের জীবনধারা শুনলে রূপকথা বলে মনে করতে পারেন। আর এই উপত্যকাটি বিশ্বজুড়ে পরিচিত নারীদের সাম্রাজ্য হিসাবে। এখানে ঘর পরিচালনা থেকে শুরু করে মাঠের ফসল কাটা কিংবা ব্যবসা সিদ্ধান্ত নেওয়া সবই এখানকার মহিলারা। সবথেকে অবাক করার বিষয় হলো মসুও সমাজে তাদের পরিচিত বা চিরচরিত বিয়ের কোনো অস্তিত্ব নেই। এখানে নারী ও পুরুষ একত্রিত বসবাস করে। একই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসাবে সারা জীবন কাটানোর ধারণাটা তাদের কাছে একেবারে অপরিচিত। একজন পুরুষ কেবল রাতের অন্ধকারে তার সঙ্গিনীর ঘরে যেতে পারে। ভোরের আলো ফোটার আগেই তাকে আবার নিজের মায়ের বাড়িতে ফিরে যেতে হয়। এখানে প্রায় 40,000 থেকে 50,000 জনসংখ্যা রয়েছে। মসুয়ার জনগোষ্ঠী মূলত তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুসরণ করে।
পুরুষরা সাধারণত মাছ ধরা, পশুপালন, কৃষিকাজ এবং ঘরের ভারী কাজগুলো করে থাকে। চীনের শহরগুলো রাতের বেলায় অত্যন্ত নিরাপদ এবং বড় বড় শহরগুলোতে রাতের আলোক এক ভিন্ন রূপ দেখা যায়। পর্যটকের অন্যতম একটি জনপ্রিয় গন্তব্য এখানে। উনান প্রদেশের আয়তন প্রায় ৩,৯৪,০০০ বর্গ কিলোমিটার। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে প্রদেশটি সারা বিশ্বের ভ্রমণ পিপাসু পর্যটকের কাছে সবথেকে আকর্ষণীয় পর্যটক গন্তব্যে পরিণত হয়েছে। ফুল চাষের মাধ্যমে এখানে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম ফুলের বাজার। কুংমিং বা উনান প্রদেশের সবথেকে বড় শহর এবং শহরটি উনানের রাজধানী। এছাড়াও শহরটি প্রদেশে প্রধানতম বাণিজ্যিক কেন্দ্র। শহরটির বেশিরভাগই ঐতিহাসিকবাহী এবং দর্শনীয় স্থানের জন্য আরও পরিচিত। মেঘলা এবং রৌদ্রোজ্জ্বল দিনের লি নদীর অপূর্ব সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নেয়। পর্যটকদের সুবিধার্থে নদীটির ঘুরে বেড়ানোর জন্য ছোট ছোট বাঁশের নৌকো এবং সুসজ্জিত জাহাজ রয়েছে। পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী নৌকা বা জাহাজে চড়ে নদী ভ্রমণ করে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।